আমি দেখাচ্ছি কি কি নিলাম আমরা। তাই যে এটা গেঞ্জি 2-3 বার এই সাপটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আর ছাড়লাম না। মানে কি আর বলবো, ঘরে ঢুকে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আর আজকে কিন্তু রাত থেকে প্রচুর বৃষ্টি পড়ছে, তার জন্য এই যে আমি মাথার হেলমেট নিয়ে চলে আছি মোবাইল চার্জ করতে সোলারে। আমার মোবাইল সেরকম চার্জ নেই, ফুরিয়ে গেছে। কিন্তু সবারই কিন্তু ডুবার ধান উঠছে, হ্যাঁ, আর এরকম বৃষ্টি হচ্ছে। আর প্রতি বছর কিন্তু এরকম বৃষ্টি পড়েই, ডুবার ধান ওঠার সময় এরকম বৃষ্টি হবে। তো যাই হোক, আমাদের ধান কিন্তু উঠে গেছে, মিনিমাম 3-4 দিন হয়ে গেল আমাদের ধান একদম উঠে কমপ্লিট, মানে কোঠার উপরে উঠিয়ে দিয়েছি। কী করছি একাই একাই? এই যে এই সোলারে এখন আমরা চার্জ দেব, বুঝতেই পারছো। যখন এরকম আবহাওয়া করে না, বৃষ্টি পড়ে, তখন এই লাইন থাকে না, তখন আমরা এখানে এরকম মোবাইল চার্জ দিই। আমরা কিন্তু এখানে কিন্তু মোবাইল চার্জ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। ওই যে সবাই চলে এসেছি, আরও ধীরে ধীরে সবাই আসবে এখানে মোবাইল চার্জ দিতে। আজকে যেহেতু কারেন্ট নেই আমাদের গ্রামে, তো এই যে দেখো বোর্ড সেট করে দিয়েছি, আর সোলার দিয়ে কালেকশন করে মোবাইল চার্জ চলছে। আমাদের কালেকশন দেখো, এই যে এরকম করে, এই যে এখানে কালেকশন করেছি সোলারটাতে, আর মোবাইল চার্জ হচ্ছে, মানে লাইন না থাকলেও কোনো অসুবিধা নাই। আর আমাদের এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখন আরও সব গ্যাং ট্যাং চলে আসছে, আরও আসবে। আর এখানে কিন্তু প্রচুর স্পিড আমাদের ফাস্ট চার্জিং হয়, একদম কারেন্টের মতো স্পিড চার্জ হয়। তার জন্য সবাই এখানে চার্জ করতে আসে। যাই হোক, অন্য অন্য গ্রাম থেকেও কিন্তু এখানে কি চার্জ করতে আসে। তো যদি 10টা-11টা যদি বেজে যায়, যদি কারেন্ট যদি না আসে, তো সবাই কিন্তু আসবে এখানে চার্জ দিতে। তো যাই, এখন তো কেবল সকাল হয়ে আছে, কেবল শুরুয়াত। তো আমরা তো চলে এসেছি 4জন মোবাইল চার্জ দিতে, আর তো আসবে বাকি গ্রামের ছেলেগুলো। আর বন্ধুরা, এখন আমি চলে যাচ্ছি বাড়ি, আর আমাদের গ্রামের ছেলেগুলো এখানে মোবাইল চার্জ করছে। আমি বাড়িতে মুখ হাত ধুয়ে এখন খাওয়া দাওয়া করবো। আর বৃষ্টি কিন্তু এখন থেমে গেছে। ও এগুলো কিসের রে? আর বন্ধুরা, এখন তো বিকালবেলা, আর আমার কিন্তু খিদে পেয়ে গেছে। এখন আমি মিট কেসে দেখি কি কি আছে মিট কেসে। তাই যে মিট কেসে আছে আপেল, কলা, লেবু, বিস্কিট, অনেক কিছু আছে। এখন নে, বিড়াল কিভাবে খাবি, খা। নাম তো বিড়াল যে আমাদের অত্যাচার করেছিল। ওয়াও, মাখন আছে, এগুলো এখন আমি খাবো। আর বন্ধুরা, এই মাখনগুলোর সঙ্গে আমি মুড়িগুলো মেখে নিলাম, এখন আমি এগুলো খাবো থালায় নিয়ে। আর বন্ধুরা, সকালবেলা কিন্তু পুরো রোদ করেছিল, বৃষ্টি হয়েছিল, আর এখন কিন্তু মানে প্রচুর রোদ করছে, হ্যাঁ। আর এখন আমরা স্কুলে নিয়ে যাবো বুলবুলচন্ডী। আমাদের অনেক কিছু আজকে বাজার আছে। মা বাবা আজকে কিন্তু বিয়ে বাড়িতে যাবে বেড়াতে, তার জন্য স্কুটি নিয়ে যাব। স্কুলে তো ফুল চার্জ করা হয়ে গেছে একদম। কে ফোন করলো স্কুটি চালাকালীন? আমরা এখন পুরো একদম বাইকে উঠে গেছি। হিরোইনা যাচ্ছে, ঠিক আছে, ওর মানে সুন্দর সুন্দর আর কি জামা কাপড় নিতে, বুঝতেই আছে কত সুন্দর সুন্দর জামা কাপড় দেখতে। ফাইনালি এখন আমরা বুলবুলচন্ডী পৌঁছে গেলাম, আর এখন দেখছি অনেক আরও জামা কাপড় সব সুন্দর সুন্দর এসেছে। আর হিরোইন তো আগেই বানাতে দিয়েছিল একটা খুব সুন্দর চুড়িদার। তো ফাইনালি আমরা নিয়ে নিলাম চুড়িদারটা। তারপর চলে গেলাম মিষ্টির দোকানে মিষ্টি নিতে। দেখছি সেই বড় বড় মিষ্টি, একদম বিভিন্ন রকম কালারের। তো ফাইনালি আমরা মিষ্টি নিয়ে নিলাম। আর বন্ধুরা, এখন আমরা বুলবুলচন্ডী থেকে চলে আসছি। আমরা কিন্তু অন্য রাস্তা দিয়ে আসছি, হ্যাঁ। তারপর আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি আমরা কি কি শপিং করলাম। আমাদের শুধু শপিং আর শপিং। তো ফাইনালি বাড়িতে আমরা চলে আসলাম পুরো মিষ্টির টপলা নিয়ে। আছে গো মিষ্টি গো। মা বাবা আজকে বিয়ে বাড়িতে বেড়াতে যাবে, তার জন্য মিষ্টি নিয়ে আসলাম, বড় বড় একদম সাদা মিষ্টি। তোমাদের দেখাচ্ছি, আমি দেখাচ্ছি কি কি নিলাম আমরা। তাই যে এটা গেঞ্জি নিয়ে নেবো, যে এটা হচ্ছে গেঞ্জি, কারণ আমার মানে গেঞ্জিটা ছিঁড়ে গেছে, তো এটাই গেঞ্জিটা নিলাম একটা, স্যান্টা গেঞ্জি মোটা টাইপের। আর এই যে চুড়িদার জামা বানাতে দিয়েছিল হিরোইন, এটা নিলাম, ওর এখানে আছে। আর নিয়ে নিলাম ম্যাগি। আর এখানে নিয়েছি আমি তুলসী মালা, এই তুলসী মালাটা নিলাম। আবার তুলসী মালা নিলাম, তার কারণ হচ্ছে যে তুলসী মালাটা আমার আছে না, এটা এক পয়সায় আমি পড়তে পারছি, আর সেই বড়,
দু প্যাচ পড়তে হয়, তাছাড়া গলার একটু মানে এরকম মানে যাতে একটু হালকা হালকা টাইট থাকে এরকম পড়তে হয় তুলসী মালা, তার জন্য এটা নিলাম। আর এটা কিন্তু বড় হচ্ছে, মানে দু প্যাচ পারফেক্ট হবে। পরে দাও তুলসী মালাটা, এই যে দু পেজ এখন পারফেক্ট হবে। মোটা আছে প্লাস অনেক বড় আছে, বাপরে, নাহলে যেটা প্রথমে পড়েছিলাম না একদম গলাটা মনে হচ্ছে কি লেগে যাচ্ছে। এটা একদম পারফেক্ট, দেখো দু পেজ। তাই যে ফাইনালি মিষ্টিগুলো আমি তোমাদের দেখাচ্ছি, মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর, একদম পুরো মাখনের তৈরি মিষ্টিগুলো, একটার দামে 10 টাকা করে। তাই যে দেখো মিষ্টিগুলি একদম একটার দামে 10 টাকা, পুরো একদম দারুণ দারুণ ঝাকাস। ঢপ দিচ্ছে ঢপ, একটাই 5 টাকা, ও একটাই 5 টাকা ঢপ দিচ্ছে। সেইটা একদম মিষ্টিগুলো গো ঝাকাস। খাইনি যে 1 বছর থেকে মিষ্টি, এটুকু না আমি একা খাবো। খাওয়া মিষ্টি খাও, আজ এখন আমি খাচ্ছি মিষ্টি। কেমনটা লাগে বলবা? তো এই যে এখন ছানা খাচ্ছে, আমার শ্বশুর বাড়ি থেকে নিয়ে এসছে ছানাগুলো, মানে আমার শ্বশুর দিয়ে গেছে আমার বাবা, আর দিদিও খাচ্ছে কিন্তু ছানা। কই দিদি, খেতে ভালো লাগছে ছানাগুলা? হ্যাঁ পেনশো ছানা তো এরকমই করে, ভালো লাগছে। আমি কিন্তু খেয়ে নিলাম ছানা, হ্যাঁ আমাকেও ভালো লাগলো। বিশাল বড় সাপ, দেখো এটা কি সাপ সবাই কমেন্ট করে জানাও। আমাদের বাড়িতে ঢুকেছিল, মিনিমাম এটা দিয়ে 2-3 বার এই সাপটাকে আমরা ছেড়ে দিয়েছিলাম, কিন্তু আজকে আর ছাড়লাম না। মানে কি আর বলবো, ঘরে ঢুকে যাচ্ছে, উপরে চলে যাচ্ছে, তার মধ্যে আমাদের পায়রাগুলো খেয়ে নিচ্ছে। ওই যে ভাত খেতে খেতে দেখতে চলে এসেছে বিশাল বড় সাপ। যা যা যা, হিমাল তাড়াতাড়ি তাড়াতাড়ি সাপ দেখবি তো, যাবে বিয়ে বাড়ি, বিয়ে খেতে, তাই যে মিষ্টি আমরা এখানে অনেক পিস মিষ্টি নিয়ে এসেছি, আর একটা টপলা আছে মানে আর একটা প্যাকেট। তো যাই হোক এই প্যাকেটটা আমরা খেয়ে নেবো, আর একটা প্যাকেট আছে এটা নিয়ে যাবে বিয়ে বাড়ি। না একটু তো সো গাইস বন্ধুরা, আমরা তো একদম ফাইনালি খাওয়া দাওয়া করে ঘরে চলে আসলাম। তো সো গাইস এই ব্লগ ভিডিওটা আমি এখানে শেষ করছি, যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা বাই বাই।